সয়াবিনটাও লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি পানি অ্যাড করে দেবো। মাখা মাখা হবে, বেশি জল দিতে হবে না। সুন্দর ওটা লাল লাল করে ভেজে নেবো। সয়াবিনটা ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি, পেঁয়াজ লম্বা লম্বা কুচি করে নিয়েছি, ছোটো ছোটো কুচি করে নিয়েছি। এটা আমি পেস্ট করব। আর এই যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটাও পেস্ট করব। ভাজাটাও তুলে নেবো আমি, লাল লাল করে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি, করে দেবো। আর এই যে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে খানিকটা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম, পেঁয়াজটাও আমি তেলের উপরে দিয়ে দেবো, ভালো করবে। তেলটা আমার কষানো হয়ে গেছে। এখানে এই যে বেটে রেখেছি, আমি এখান থেকে 4 চামচ মতো দিয়ে দেবো, আবার একটু ভালো করে ভেজে নেব। ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দেবো, আবার একটু ভালো করে নাড়াতে দেবো। দিয়ে অল্প করে হলুদ দিয়ে দেবো, 1 চামচ লবণ দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এই যে ভেজে রাখা আলু, পটল, সয়াবিন ভালো করে আবার কষবো। মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি পানি অ্যাড করে দেবো। মাখা মাখা হবে, কত সুন্দর হয়ে গেছে, এরকম মাখা মাখা হয়ে যাবে। এটা আমি বানিয়েছি সয়াবিন, পটল, চিংড়ি। সবাই তো পটল চিংড়ি করে। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা টিপে রাখবেন।